আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট হলো এটা। ক্ষমতায় যাওয়া আমাদের টার্গেট নয়, ইসলামকে ক্ষমতায় বসানো হলো আমাদের টার্গেট। সম্মানিত পেশাজীবী ভাই সব, এই কাজটা যদি করতে হয় পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ভাইদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশের সমাজে গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরেই একটা আওয়াজ উঠেছে, একটা স্লোগান উঠেছে যে সব দলকে আমরা দেখছি, এবার আমরা ইসলামপন্থী বিশেষ করে জামাত ইসলামীকে আমরা দেখবো ইনশাআল্লাহ। এই আওয়াজ উঠছে কিনা? আমরা গতকালকে গিয়ে মাসুদও ছিল আমার সাথে, আমরা গেছিলাম চট্টগ্রামে। ফেরার পথে এয়ারপোর্টে যাদের সাথেই দেখা হয়েছে, যারা আমাদের দল করে না কিন্তু যেহেতু চেনে অনেকে আসছে, সবাই বলতেছিলেন যে ভাই সব জায়গায় তো খালি শুনতেছি আপনাদের কথা, এবং কথা কিন্তু কিছুটা সঠিক। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের কথা মানুষ বলছে, এইটাকে বাস্তবে পরিণত করার প্রধান দায়িত্ব হলো পেশাজীবী ভাইদের। প্রধান দায়িত্ব হলো পেশাজীবী ভাইদের। তার কারণ সমাজের নিয়ন্ত্রক শক্তি কারা? পেশাজীবীরা। বিভিন্ন পেশার লোকেরাই সমাজ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই জামাত যে একটা আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যে মানবিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব। আর সেক্ষেত্রেও পেশাজীবী ভাইরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করার অধিকারও রাখেন, যোগ্যতাও রাখেন, এবং দায়িত্বও আপনাদের সেটা। আমরা বিশ্বাস করি এই দায়িত্ব আপনারা পালন করতে বদ্ধপরিকর। এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। আমরা সেটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমাজের মানুষ দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়। সমাজের মানুষ চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়। সমাজের মানুষ সন্ত্রাসী নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়। আর সেই প্রত্যাশা পূরণ করার জন্য জামাতকে এগিয়ে আসতে হবে। জামাতকে এগিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলি সব জায়গায়, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। এই কথা জামাত ছাড়া আর কেউ আর আমি জানি না, কেউ পারতেও পারে। তবে আমরা বলি কোন দুর্নীতিবাজের জায়গা জামাতে নেই, এটা আমরা পরিষ্কার করে বলতে পারি। কোন চাঁদাবাজের জায়গা জামাত ইসলামীতে নাই। কি বলেন আপনারা? আমার মনে হয় সাংবাদিকরাও সেটা চান, দেশের সকল শ্রেণী পেশার মানুষও সেটা চান। আমরা এই ধরনের একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই।